সম্মানিত ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দাও যে কালিমাটা শুধুমাত্র আমিই পাঠ করব, আমি ছাড়া কেউ পাঠ করবে না। কথা বুঝে আসছে? কে বললেন? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দাও যে কালিমা শুধুমাত্র আমি পাঠ করব, পার্সোনাল, দুনিয়ার কোনো মানুষ সে কালিমা পাঠ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমি একটা বিশেষ কালিমা চাইলাম যে কালিমাটা শুধু আমি পড়ব, অন্য কেউ পাঠ করবে না, কিন্তু তুমি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দিলে এই কালিমা সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা পাঠ করে। এটা বিশেষ কালিমা তো হলো না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি যে কালিমা তোমাকে শিখিয়ে দিলাম এই কালিমার মর্যাদা তুমি জানো না, যদি তুমি জানতে তাহলে তুমি এই ধরনের কথা বলতে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এই কালিমার মর্যাদা কতটা শোনো। একটা পাল্লায় যদি এই কালিমাকে চাপানো হয়, আর একটা পাল্লায় যদি সারা দুনিয়া আসমান জমিন যদি চাপানো হয়, এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, এই কালিমার এত দাম। একজন মানুষ সারাটি জীবন শিরিক করেছে, সারাটি জীবন কুফরি করেছে, সে যদি জীবনের শেষ মুহূর্তে এই কালিমা অন্তর থেকে পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আহা, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই কালিমার এত ফজিলত, এই কালিমার এত গুরুত্ব। বিশ্বনবী বলেন, এই পৃথিবী থেকে আল্লাহ পাকের কোন বান্দা অথবা বান্দি জাররা বরাবর সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাত দান করবেন, যে জান্নাতটা দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। কত বড়? এই দুনিয়াটা কত বড় বলতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই পৃথিবীতে এমনও জায়গা আছে, সেই জায়গার পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ, এই কালিমার এত গুরুত্ব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে 5টি খুঁটির উপরে খাড়া করে রেখেছেন। তার মধ্যে 1 নম্বর খুঁটি হলো ঈমান, 2 নম্বর খুঁটি হলো নামাজ। কোরআন হাদিসে আমি হাদিস মোতালা করেছি, পবিত্র কোরআন মোতালা করেছি। মোতালা করার পরে আমি এটাই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে যে আমলের কথাটা বলেছেন সেটা হলো নামাজ। কোরআন খুলুন, ঈমানের পরে নামাজ, নামাজের পরে যাকাত। কয়েকটা প্রমাণ আমি দিচ্ছি। যেমন এই হাদিসের ভিতরে যা হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্ম 5টি খুঁটির উপরে খাড়া হয়ে আছে। তার ভিতরে 1 নম্বর খুঁটি হলো ঈমান, 2 নম্বর খুঁটি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দেখেছেন, ঈমানের পরে কার কথা? নামাজের কথা। কোরআনেও তাই আছে, প্রথমে ঈমানের কথা বলেছেন, তারপরে নামাজের কথা। সূরা বাকারা খুলুন, সূরা ফাতিহার পরে একটি সূরা আছে পবিত্র কোরআনে। যত সূরা আছে তার মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে কি? সবচাইতে লম্বা সূরা।
এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন এমন একখানা কিতাব, লা রাইবা ফি, যে কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কি আছে? আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরেজগার বান্দা তাদের জন্য এই পবিত্র কোরআনে রয়েছে হেদায়াত। কি আছে? পবিত্র কোরআন হেদায়েতের কিতাব। এই পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, তার মধ্যে আখিরি কালাম এবং সর্বশ্রেষ্ঠ কালাম সেটা হচ্ছে পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে আছে মুত্তাকি পরেজগার বান্দাদের জন্য হেদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন মুত্তাকিনদের। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কাদের বলা হয়? যারা গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েব মানে মা গাবা আনহুম, মানুষের চোখের আড়ালে অনেক কিছু জিনিস আছে না নেই? আছে না নেই? যেমন কবরের আযাব সত্য। কবরের আযাবটা কি? সত্য না মিথ্যা? সত্য। কেন সত্য? বিশ্বনবী বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আপনার আমল যদি ভালো হয়, কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমলটা যদি খারাপ হয়ে যায়, এই কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, কবরে আযাব গজব হয়, এটা আমরা কেউ দেখি নাই, দেখেছি? কিন্তু বিশ্বনবী বলেছেন, যার কারণে বিশ্বাস করতে হবে। পুলসিরাত আমরা কেউ দেখি নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন যে পুলসিরাত একটা ডেঞ্জার রাস্তা আছে, সেই রাস্তা সকলকেই পাড়ি দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা কেউ দেখি নাই। মিজান কেউ দেখি নাই, কিন্তু বিশ্বনবী খবর দিয়েছেন এই পৃথিবীতে আমরা যে ভালো মন্দ কাম করি, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলকে ওজন করবেন। কি করবেন? ওজন করবেন। সেখানকার দাড়ি পাল্লা কেমন হবে কেউ দেখেছি? দেখেছি কেউ? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? এসব আমরা কেউ দেখি নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন এগুলো সত্য আছে, আল্লাহ পাক খবর দিয়েছেন, তাই বিশ্বাস করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখতে হবে, এটা প্রথম গুণ। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথাটা বলেছেন সেটা হলো নামাজ। ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত গুণ দরকার তার ভিতরে 2 নম্বর গুণ হলো নামাজ। ইকামতে সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া আলাদা জিনিস আর নামাজ কায়েম করা আলাদা। নামাজ পড়া মানে যেন তেন ভাবে উজু করে ঠকাটক ঠকে দিলাম, বাস শেষ, মাথা থেকে বোঝা নেমে গেল, এটা না, ইকামতে সালাত নয়। নামাজ পড়া হলো ইকামতে সালাত। কাকে বলে? ইকামতে সালাত করার জন্য আপনাকে ভালোভাবে উজু করতে হবে। নামাজের ভিতরে যে ফারাইজ আছে সেই ফারাইজগুলোকে লক্ষ্য করতে হবে। নামাজের ভিতরে যে ওয়াজিবাত আছে, নামাজের ভিতরে যে সুনান আছে, নামাজের ভিতরে যে আদাব আছে, এমনকি জামাতের সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে, তবেই আপনি ইকামতে সালাত করলেন, নামাজকে কায়েম করলেন। আপনার নামাজ যদি খারাপ কাজ থেকে আপনাকে বাধা না দেয়, বিরত না রাখে, আপনি নামাজ পড়লেন কিন্তু ইকামতে সালাত আপনি করলেন না, নামাজ কায়েম করলেন না। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈমানের পরে নামাজের কথা বলেছেন। কার কথা? নামাজের কথা। ঈমান তারপরে নামাজের কথা। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। সেটা কি? সেটা কি? আমার কথা বুঝে আসছে না? কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে যে আমলের হিসাবটা নেবেন সে আমলটা কি? নামাজ। বিশ্বনবী বলেন ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি। এই নামাজের ফলাফল যদি ভালো হয়ে যায় তার অন্যান্য সমস্ত আমলের ফলাফল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের ফলাফল খারাপ হয়ে যায় বিশ্বনবী বলেন ফাসাদা সাইরু আমালি, তার অন্যান্য সমস্ত আমলের ফলাফল খারাপ বের হবে। মেয়েরা ভাত রান্না করে না? ভাত রান্না করে তো? তো হাড়ির ভাত হয়েছে না হয়নি? সমস্ত ভাত কি টিপে দেখা লাগে? না, দু একটা ভাত আঙুলের মাথায় নিয়ে টিপে দেখে, তাই না? ভাত হয়েছে না হয়নি মেয়েরা দুটো একটা ভাত দেখেই বলে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আমলের হাঁড়িকে খুলবেন, খোলার পরে সর্বপ্রথম এই নামাজকে টিপে দেখবেন। নামাজ ভালো, তার অন্যান্য সমস্ত আমল ভালো, হজ ভালো, যাকাত ভালো, রোজা ভালো, কোরআন তেলাওয়াত ভালো, সবকিছু ভালো। আর যদি নামাজ খারাপ হয়ে যায় ফাসাদা সাইরু আমালি, তার অন্যান্য সমস্ত আমল কি বের হবে? খারাপ বের হবে। তাহলে আপনার অন্যান্য আমল ভালো এবং খারাপ হওয়া নির্ভর করে কিসের উপরে? নামাজের উপরে। সম্মানিত ভাইরা, সেই নামাজ থেকে আজকে আমরা দূরে। আমরা কেমন নামাজ পড়ি যে নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখতে পারে না। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাকের গ্যারান্টি হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে কুকর্ম থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজ বাধা দেয়। অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার কি করে? গুনার কাজও করে, করে না? কখনো মসজিদে দেখা যায়, আবার কখনো তাসের আড্ডায় দেখা যায়। মসজিদে দেখা যায়, আবার কখনো মদের আড্ডায় দেখা যায়, দেখা যায় না? মসজিদে দেখা যায়, আবার কখনো গীবতের আড্ডায় দেখা যায়। এরকম নামাজে আছে না নেই? যারা এই ধরনের নামাজ পড়ে তাদের নামাজ সেই নামাজ হয় না যে নামাজ আল্লাহ চান। আমার আল্লাহ, আমাদের আল্লাহ সেই নামাজই চান যে নামাজ মানুষকে কি খারাপ কাজ থেকে বাধা দিবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর দরবারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে। কি করে? নামাজও পড়ে আবার কি করে? চুরি করে। বিশ্বনবী বললেন আসলে সেই ব্যক্তি যদি নামাজ পড়ে, প্রকৃতপক্ষে যদি নামাজ পড়ে, অবশ্যই সে চুরি ছেড়ে দিবে। কয়েকদিন পরে দেখা গেল ওই ব্যক্তি চুরি করা ছেড়ে দিল। কিসের কারণে? নামাজের। তাহলে সে যতদিন নামাজও পড়েছে, চুরিও করেছে, ততদিন সেই নামাজ হয়নি যে নামাজ আল্লাহ পাক চেয়েছিলেন। যখন থেকে সে চুরি করা ছেড়ে দিল তখন থেকে তার খাঁটি নামাজ হলো। সম্মানিত ভাইরা, আমরা নামাজ পড়ে কিন্তু মুখে দাড়ি নেই। শোনা যায় বলে যে দাড়ি রাখা সুন্নত, কিন্তু ভালো করে মনে রাখবেন দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব। কি বললাম? দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। আপনি যদি দাড়ি না রাখেন, একটা ওয়াজিব তরক করার কারণে যে গুনাহ হয় সেই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। এই সুন্নত বলে কাটাবেন না। সুন্নত বলে যে রাখলেও চলবে না রাখলেও চলবে এরকম বলবেন না। দাড়ি রাখা হচ্ছে আপনার ওয়াজিব, যদি না রাখেন আপনার গুনাহ হবে। তো আমরা দাড়ি রাখবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি নামাজের কথা বলছিলাম। বিশ্বনবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার।
আল্লাহ এত অফার দিয়েছেন, আমাদের বিশ্বনবী এত অফারের ঘোষণা করেছেন, কিন্তু আমরা সেই অফারগুলো নিতে রাজি না। ঠিক কিনা কোন? আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত অফার দিচ্ছেন। এই কিছুদিন আগে একটা অফার দিলেন, এই স্বাস্থ্যসাথী কার্ড, তাই না? মানুষ ব্যস্ত, কিভাবে অফারটা গ্রহণ করা যায়, সমস্ত কাজ ফেলে দিয়ে এই স্বাস্থ্যসাথী কার্ড বানানোর পেছনে মানুষ ছুটেছে। কিন্তু আল্লাহ আমাদের বিশ্বনবী কত অফার দিয়েছেন। বিশ্বনবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, মাঝে মধ্যে বাদ দেবে না, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর যে পুরস্কারটা দিবেন সেটা হলো দুনিয়ার জীবনে। কোথায় দিবেন? এই দুনিয়াতে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা কি? সেই ব্যক্তির সংসারে অভাব থাকবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তার সংসারে বরকত হবে, রুজিতে বরকত হবে। সে ইনকাম করবে অল্প, কিন্তু সেই অল্প ইনকামে আল্লাহ রাব্বুল আলামিন তার সংসার ঠিকভাবে চালিয়ে দেবেন। আর যদি নামাজ না পড়ে, বেনামাজি হয়, প্রচুর টাকা সে আয় করবে, কিন্তু তার আয় বাড়িতে দাঁড়াবে না। এক হাতে আসবে আর এক হাত দিয়ে চলে যাবে। কখনো নিজেরও অসুখ, ছেলেরও অসুখ, মেয়েরও অসুখ, জামাইয়েরও অসুখ, শাশুড়িরও অসুখ, শ্বশুরের অসুখ। ঠিক কিনা কোন? তার পয়সা দাঁড়াবে না। যারা বেনামাজি যদি সংসারে বরকত চান, নামাজ পড়তে হবে। রুজিতে যদি বরকত চান, আপনাকে নামাজ পড়তে হবে। অনেক নামাজি মুসল্লি ভাই এমন আছে যারা মৌলী সাহেবের কাছে যায়, মৌলী সাহেব, আমার বাড়ির মালিক এত ইনকাম করে কিন্তু অভাব যায় না, একটা তাবিজ দিন। কি বলে? এবারে মজবুত করে একটা তাবিজ লিখে দিন, যেন সংসার থেকে অভাব দূর হয়ে যায়, সংসারে যেন বরকত আসে। কপাল পুরো মুসলমান। কিসের মুসলমান? বিশ্বনবী বলেছেন, সংসারে যদি বরকত চাও, রুজিতে যদি বরকত চাও, নামাজ পড়ো। এর চাইতে বড় তাবিজ আর আছে? কথা কন না কেন? এর চাইতে বড় তাবিজ আছে? তাবিজ নেই। সামান্য একটু রুজির জন্য, সামান্য 1 মুঠো ভাতের জন্য আজকে বাংলার মানুষ বিহারে, বাংলার মানুষ গুজরাতে, বাংলার মানুষ সৌদি আরবে। কিসের জন্য? রুজির জন্য। সম্মানিত ভাইরা, নামাজ পড়ুন। বিশ্বনবী বলেন, 1 নম্বর পুরস্কার হলো যারা নামাজে পড়বে তাদের সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, তাদের রুজিতে বরকত হবে, অল্প ইনকাম করবে, কিন্তু সেই অল্প ইনকামে ঠিকভাবে সংসার চলে যাবে, অভাব তার হবে না। এটা 1 নম্বর পুরস্কার। আর কয়টি বাকি থাকলো? 4টি পুরস্কার বাকি, তাই না? এই 4টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে দেবেন। কখন দেবেন? মৃত্যুর পরে দেবেন 4টে পুরস্কার। যে 4টে পুরস্কার মৃত্যুর পরে দেবেন, 1 নম্বর পুরস্কার হলো কি? বিশ্বনবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, তারা যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দেবেন। কবরের আযাব থেকে যে সে বেঁচে যাবে। সম্মানিত ভাইরা, কবর কত ভয়ঙ্কর জায়গা। এটা আপনার জন্য জান্নাতের টুকরাও হতে পারে, আবার জাহান্নামের টুকরাও হতে পারে। আমল যদি ভালো হয়, আপনি যদি নামাজি হন, আপনি যদি সৎ মানুষ হন, তাহলে এই কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, আপনি যদি বেনামাজি হয়ে যান, তাহলে এই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর খতরনাক জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, যখন ওর কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি অঝর নয়নে কান্না করতেন। এমন ভাবে কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। কার? হযরত উসমান, খলিফাতুল মুসলিমিন। 4 জন খলিফা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফা ছিলেন। তার মধ্যে হযরত উসমান যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন অঝর নয়নে কান্না করতেন, এমনভাবে কান্না করতেন চোখের পানি পড়ে পড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। সাথীরা হযরত উসমানকে বললেন, তোমার সামনে জাহান্নামের কথা বলা হয়, তোমার সামনে কিয়ামতের ভয়াবহতার কথা বলা হয়, তখন তো তুমি এত কান্না করো না, কিন্তু যখন তুমি কবরের সামনে দাঁড়াও, যখন তুমি কবরের পাশ দিয়ে যাও, এত কান্না করো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সাথীদের বললেন, ও আমার সাথীরা তোমরা শোনো, আমি বিশ্বনবীর মুখ থেকে শুনেছি, বিশ্বনবী বলেছেন পরকালে যত ঘাটি আছে তার মধ্যে প্রথম ঘাটি হলো কবর। কবরটা কি? প্রথম ঘাটি। এই কবরে যে ব্যক্তি রেহাই পেয়ে যাবে, যে ব্যক্তি এই কবরে পার হয়ে যাবে, সমস্ত জায়গায় পার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কবরে ফেঁসে যাবে সে সমস্ত জায়গায় ফাঁসবে। মাধ্যমিকের আগে কি হয়? টেস্ট পরীক্ষা হয়, হয় না? হয় কি না? তো মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষা হয়, এই টেস্টে যে অ্যালাউ হবে সে মাধ্যমিকে বসবে। তো এই কবরটা হচ্ছে আপনার জন্য শান্তি অপেক্ষা করছে না শাস্তি অপেক্ষা করছে, তার একটা টেস্ট। এই কবরটা যদি আপনার জন্য ভালো হয়ে যায়, কবরে যদি আপনি পাস করতে পারেন, মিজানে পাস করবেন, পুলসরাতে পাস করবেন, হাসরে পাস করবেন, নাসরে পাস করবেন, সব জায়গায় পাস করে আপনি জান্নাতে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা নামাজি হবে 2 নম্বর পুরস্কার হলো এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার সম্পর্কে বিশ্ব নবী বলেন, যারা নামাজি হবে কাল কিয়ামতের দিনে বান্দাদের আমলনামা হাতে হাতে দেওয়া হবে। যেমন স্কুল কলেজে পরীক্ষা হয়, পরীক্ষার পরে মার্কশিট রেজাল্ট ছাত্র ছাত্রীদের হাতে হাতে দেওয়া হয়, হাতে হাতে দেওয়া হয় না? সম্মানিত ভাইরা, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা হাতে হাতে দিবেন। যারা নামাজি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তাদের সামনের দিক থেকে আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়া মানেই আপনি কি? কামিয়াব, আপনি জান্নাতি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি হয় সে আমলনামা ডান হাতে পাবে না, পেছন দিক থেকে সে বাম হাতে আমলনামা পাবে। আর বাম হাতে আমলনামা আসা মানেই এটা লক্ষণ কিসের? হ্যাঁ, এটা শান্তির লক্ষণ নাকি? আরে বামপন্থী আর ডানপন্থী জানেন তো? ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, আর বামপন্থী কারা? বামপন্থী মানে জাহান্নামী। সম্মানিত ভাইরা, যেমন দুনিয়াতে বামপন্থী ডানপন্থী আছে, ও হাসরের ময়দানেও হবে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। সম্মানিত ভাইরা, সেই জন্য নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। তো 3 নম্বর পুরস্কার হলো যারা নামাজি হবে কাল কিয়ামতের দিনে আমলনামা সামনের দিক থেকে এসে আল্লাহ পাক ডান হাতে প্রদান করবেন, আর তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যারা বেনামাজি তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিনে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে, তারা বলবে, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। সে কি বলবে? যে আমলনামা আমি পাওয়ার পরে এটা আমার জন্য ভালো হয়নি। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব কিতাবটা আদৌ যদি আমি না জানতাম কতই না ভালো হতো।
ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস করে বলবে, হায় যদি দুনিয়াতে আমাদের মৃত্যু শেষ হয়ে যেত, এই দিনের সম্মুখীন যদি আমাদের হতে না হতো তাহলে কতই না ভালো হতো। তারা পস্তাবে, আফসোস করবে, কিন্তু আফসোস করে সেদিন কোনো ফল পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আজকে পৃথিবীতে ক্ষমতার বলে আমরা অনেক কিছু করছি। মা আগনা আন্নি মালিয়া, কাল কিয়ামতের দিনে মানুষের সম্পদ কোনো কাজে আসবে না। এই দুনিয়ার বড় বড় রাজা বাদশারা আল্লাহর সামনে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবে। কার মতো? মিসকিন মুহতাজের মতো দাঁড়িয়ে থাকবে। সম্মানিত ভাইরা, হালাকা আন্নি সুলতানিয়া, তারা বলবে আমাদের সে রাজত্ব কোথায় গেল? এই যে পৃথিবীতে আছে, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা আছে, তারা সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমাদের রাজত্ব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন খুযুহু, এদের ধরো, ফাগুল্লুহু, এবং এদের গলায় বেড়ি পড়াও। ধরো অমিত শাহ, ধরো নরেন্দ্র মোদীকে, খুযুহু ফাগুল্লু, এদের গলাতে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ পাক বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে এদের ভালো করে বাঁধো, যেন জাহান্নামে নিক্ষেপ করার পরে কোন রকমের নড়াচড়া না করতে পারে। 70 গজ লম্বা শিকল দিয়ে এই সমস্ত লিডারদের, এই সমস্ত কাফেরদেরকে বেঁধে ফেলা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত ভাইরা, কাল কিয়ামতের দিন বাজার ইমানদারদের, সুবহানাল্লাহ বলবেন না, ইমানদারদের বাজার, সেদিন কাফেরদের বাজার শেষ। এই যে দুনিয়াটা, বিশ্বনবী বলেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জেলখানা। তার মানে এই দুনিয়াতে কোন মুমিন যদি মনে করে আমি ঈমান এনেছি, আমার পরীক্ষা আসবে না, এটা ভুল। আপনি যখন ঈমান এনেছেন পরীক্ষা আসবে। নবীদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছিলেন, কয়েকটা পরীক্ষা নিয়েছিলেন। যত পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষাতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আগুনে নিক্ষেপ করা হয়েছিল। নমরুদ, এই যে ফেরাউন, নমরুদ, নাম শুনেছেন? নাম শুনেছেন তো? এদের ব্যাপার আল্লাহ পাক স্ট্যাম্প মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? স্ট্যাম্প মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই সমস্ত কাফেরদেরকে আপনি ভয় দেখান বা না দেখান, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এদের কানগুলোকে আল্লাহ পাক লক করে দিয়েছেন, এরা শুনতে পাবে না।
হক জিনিসটা শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের শ্রবণ শক্তিকে কেড়ে নিয়েছেন এবং দর্শন শক্তিকে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, সুতরাং এরা ঈমান আনবে না। তো এই কথা কাদের ব্যাপারে বলা হয়েছে? নমরুদ, হামান, কারুন, ফেরাউন, এদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। সম্মানিত ভাইরা, কাল কিয়ামতের দিনে কাফেরদের কঠিন অবস্থা হবে। 70 হাত লম্বা শিকল দিয়ে তাদের বাঁধা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে কেন নিক্ষিপ্ত হবে? জাহান্নামে তারা কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জাহান্নামে যাওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, যে কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে। আমরা কি শুনতে চাই? তার ভিতরে এখানে 2টি কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন যে কাফেরদের এই শাস্তি কেন হবে। আল্লাহ পাক বলেন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখতো না, এরা আল্লাহকে বিশ্বাস করতো না। কারা? এই কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না, যার কারণে তাদের এই শাস্তি। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। এরা নিজেরা মিসকিনদের খানা খাওয়াতো না, আর যারা খানা খাওয়াতো তাদেরকেও এরা কি করত? বিভ্রান্ত করত। কি করত? বিভ্রান্ত করত। মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারে এরা কাউকে উৎসাহিত করত না, নিজেরাও দিত না, অন্যকে নিষেধ করত। সম্মানিত ভাইরা, এখানে জাহান্নামে যাওয়ার 2টি কারণ বলা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি ভাইরা জাহান্নামী ভাইদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাইরা, আমরা তো একই মাঠে চাষ করতাম, একই চায়ের দোকানে বসে চা পান করতাম, যেখানে যেতাম একসঙ্গে যেতাম, বাজার করতে যেতাম একসঙ্গে, সব জায়গায় একসঙ্গে, কিন্তু আমাদের বুঝে আসছে না তোমরা কি কারণে জাহান্নামে গেলে, কি এমন অপরাধ করেছিলে যার কারণে তোমাদের জাহান্নামে আসতে হলো। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কি এমন পাপ করেছো যার কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামীরা নিজেরাই উত্তরে বলবে, আমরা জাহান্নামে কয়েকটি কারণে এসেছি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একই চায়ের দোকানে বসে চা পান করেছি, একই মাঠে চাষ করেছি, একই ঘাটে গোসল করেছি, কিন্তু তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তোমরা সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছো, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত ভাইরা, নামাজ যদি না পড়েন জাহান্নামে যেতে হবে। কার কথা? আমি যে সমস্ত কথাগুলো আপনাদের সামনে ব্যক্ত করতে বলছি, এসব কথাগুলোকে আমার বানানো, আমার বানানো সব আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাব যার ভিতর কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ পাক যা কিছু বলেছেন অবশ্যই ঘটবে। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? ঘটবে না? জাহান্নামে যাওয়ার বিভিন্ন কারণ হবে, তার মধ্যে একটা কারণ হলো যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। আর একটি কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আল্লাহ পাক বলেন যে আমরা দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, অর্থ কড়ি দিয়েছিলেন, আমাদের কোনো অভাব ছিল না, কিন্তু আমরা এই সম্পদ গরিবদের জন্য খরচ করি নাই। মিসকিনদেরকে আমরা খানা খেতে দিতাম না, গরিবদের আমরা সাহায্য করতাম না, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত ভাইরা, আপনাদের ভিতরে যারা সম্পদশালী ব্যক্তি আছেন, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন। এ সম্পদ আপনার নয়, আল্লাহ পাক দিয়েছেন। প্রতিটি সম্পদশালীর ব্যক্তির সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের হক ভরে দিয়েছেন। আপনি ইনকাম করছেন, মালদার হয়ে গেছেন, আপনি মনে করবেন না আমি যা কিছু করছি এসব ইনকাম আমার, আপনার নয়। 10টি গরিবের হক মেরে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ রাস্তায় দান করবো ইনশাল্লাহ। এই যে আপনারা একটা সভা দিয়েছেন, এই সবার পিছনে খরচ আছে না নেই? যারা যারা এই সভাকে কামিয়াব করার জন্য যারা দান করেছেন, আপনাদের টাকাগুলো সব কাজে লেগে গেছে। এই যে হাদিস কোরআনের কথা আপনারা শুনছেন, একটা লোক শোনার পরে যদি আপনার আমল করে আমলে এসে যায়, সম্মানিত ভাইরা, আপনারা যা দান করেছেন কিয়ামত পর্যন্ত যতদিন সেই ব্যক্তি আমল করবে আপনারা সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার বিভিন্ন কারণ হবে। 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে খানা না খাওয়ানো, 3 নম্বর কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, আমরা পরকালকে বিশ্বাস করতাম না, আমরা মনে করেছিলাম যা হবে দুনিয়াতেই হয়ে যাবে, মরার পরে আর কোনো জিন্দেগি নেই। পরকালকে আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আর একটি কারণ আল্লাহ পাক এখানে বলেছেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে মেটানোর জন্য, ইসলামকে খতম করার জন্য, মুসলমানদের খতম করার জন্য, কোরআনকে খতম করার জন্য, হাদিসকে খতম করার জন্য যারা ষড়যন্ত্র করত, তাদের মিটিংয়ে, তাদের সমাবেশে আমরা শরীক হতাম। ইসলামকে কিভাবে মেটানো যায়? মিটিং হয় না? হয় না। মুসলমানদের কিভাবে খতম করা যায়? এনআরসি করে, সিএ করে কিভাবে খতম করা যায়? সম্মানিত ভাইরা, এই মিটিংয়ে, এই ষড়যন্ত্রের জালে যারা যারা সহযোগিতা করবে, সাহায্য করবে, তারা সকলেই জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা, রেহাই নেই, ছাড় পাবে না, তাদের জন্য আযাব অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে কর্মীদের দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে বলবে, কি বলবে? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বলবে, ওগো আল্লাহ, এই যে আমাদের নেতাগুলো, কি এই যে বড় বড় নেতা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমক তমক, কর্মীরা বড় বড় নেতাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ খাড়া করবে। আর তারা বলবে, ওগো আল্লাহ, এরা যা বলেছে তাই আমরা শুনেছি, এরা বলেছে মানুষ খুন করেছি, গরুর মাংস বস্তায় ভরে মন্দিরে ফেলে দিয়ে এসো, এটাও আমরা করেছি, আর দোষ পড়েছে মুসলমানের ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, কর্মীরা নেতাদের বিরুদ্ধে এরকম অভিযোগ খাড়া করবে। তারা বলবে আমাদের কোনো ক্ষমতা ছিল না, এরা যা বলেছে আমরা তাই শুনেছি। এরা বলেছে মুসলমানদের শেষ করতে হবে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, মুসলমানদের দোকানপাট জ্বালিয়ে শেষ করে দাও, মুসলমানদের পঙ্গু করে দাও। যখন যা বলেছে আমরা তাই করেছি, ওগো আল্লাহ, দোষ তো আমাদের নেই। কর্মীরা কি বলবে? আমাদের কোনো দোষ নেই, এই নেতাগুলোর দোষ।
সুতরাং ওগো আল্লাহ, আজকে আমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এর চাইতে ডবল শাস্তি এই নেতাগুলোকে দাও। কর্মীরা বলবে আজকের দিনে আমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এর চাইতে ডবল শাস্তি এই নেতাদেরকে দাও। তার কারণ এই নেতাগুলো আমাদেরকে বিভ্রান্ত করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন না ডবল শাস্তি সকলের হবে, কর্মীদেরও ডবল শাস্তি হবে, আর যারা নেতা এই নেতাগুলোরও ডবল শাস্তি হবে। কেন? নেতাদের ডবল শাস্তি এই জন্য হবে তারা নিজেরাও গোমরা হয়েছে এবং অন্যদেরকে গোমরা করেছে। নিজেরা গোমরা হয়েছে তার কারণে একটা শাস্তি, আর অন্যদেরকে গোমরা করেছে তার জন্য আর একটা শাস্তি, ডবল হনার। আর যারা কর্মী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ডবল শাস্তি দেবেন। আল্লাহ পাক বলেন ক্বালা লিকুল্লিন যিফুন, যারা নেতা তাদেরও ডবল, যারা কর্মী তাদেরও ডবল। কর্মীদের ডবল কেন হবে জানেন? কর্মীদের এই জন্য ডবল হবে যে তারা নিজেরা তো গোমরা হয়েছে, তো তাদের কি জ্ঞান ছিল না? তাদের কি জ্ঞান ছিল না? তারা নেতাদের কথা শুনে গোমরা কেন হলো? কেন গোমরা হলো? আল্লাহ পাক বলবেন নেতা এবং কর্মী সকলের ডবল শাস্তি দাও। সম্মানিত ভাইরা, এই যে দুনিয়াতে বড় বড় লিডার নেতা নেতৃত্ব দিচ্ছে, নামাজের কথা কেউ বলে না। নামাজের কথা কেউ বলে? বলুন না, নামাজের কথা বলে? নামাজের কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার ব্যক্তিরা কখনো যদি ক্ষমতা পায়, ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে চারটে কাজ করবে। কয়টি কাজ করবে? চারটে কাজ। এক নম্বর কাজটা কি? নামাজ কায়েম করা। নিজেরাও নামাজ পড়বে এবং অপরকেও নামাজে বানাবে। 2 নম্বর ওয়া আতাউয যাকাত, যাকাত দেওয়া। 3 নম্বর সৎ কাজের আদেশ করা। আর 4 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই 4টে কাজ মুমিনরা যখন ক্ষমতায় আসবে তখন এই 4টে কাজ করবে। কয়টি কাজ করবে? 4টে কাজ করবে। সম্মানিত ভাইরা, যে সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক জাহান্নামের ঘোষণা করে দেবেন, সেই কাফেররা কি বলবে জানেন? আল্লাহ পাক বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওয়ার্ডার প্রাপ্ত, জাহান্নামের অর্ডার প্রাপ্ত কাফেররা আল্লাহ পাককে বলবে, কি বলবে? রব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা, ওগো আল্লাহ, জিনেদের মধ্যে মানুষের মধ্যে কারা আমাদেরকে গোমরাহ করেছে তাদের দেখিয়ে দাও। কাফেররা কি বলবে? কারা কারা আমাদের পথভ্রষ্ট করেছে, কারা কারা খারাপ রাস্তায় আমাদেরকে নিয়ে গেছে, ওগো আল্লাহ তুমি দেখিয়ে দাও। আমি তাদের ধরবো, আমরা তাদের ধরবো আর পায়ের নিচে রাখবো। এত রেগে যাবে কর্মীরা। সম্মানিত ভাইরা, বাঁচতে যদি চান নামাজ পড়তে হবে। তো বিশ্বনবী বলেন যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 3 নম্বর পুরস্কার বলছিলাম, যারা নামাজে হবে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দান করবেন। 4 নম্বর পুরস্কার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন সেটা হলো জাহান্নামের মিডিলে একটি রাস্তা আছে, ডেঞ্জার রাস্তা, খতরনাক রাস্তা।
সেই রাস্তাটার নাম কি? পুল সিরাত। কি নাম? পুল সিরাত। সেখানে গাঢ় কালো অন্ধকার, সেখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। সেই রাস্তাটা কেমন হবে জানেন? এই যে মাথার চুল আছে, চুলের চাইতেও বেশি সরু হবে। আর ওই বিলেট কতটা ধারালো, এই বিলেটের চাইতেও বেশি ধারালো হবে। সম্মানিত ভাইরা, এইরকম একটা ডেঞ্জার রাস্তা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। পারবেন তো? পার হতে পারবেন? বিশ্বনবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুল সিরাত ডেঞ্জার রাস্তাটা বিদ্যুতের গতির ন্যায় পার করিয়ে দেবেন। চোখের পলকে তারা পার হয়ে জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাইরা, যদি পুল সিরাত বিদ্যুতের গতির ন্যায় পার হতে চান তাহলে নামাজ পড়তে হবে। এটা 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার, সেটা উত্তম পুরস্কার। সেটা কি জানেন? এই পুরস্কারটা যে পেয়ে গেল আসলে সে কামিয়াব। 5 নম্বর পুরস্কার হলো, বিশ্বনবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, সেটা হলো আল্লাহ পাক তাদেরকে বলবেন, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর কোনো হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার কারা পাবে? যারা নামাজি। আর যদি নামাজ না পড়েন তাহলে শাস্তি ক প্রকার হবে জানেন? 15 প্রকার। কত? 3 5 15। যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, আল্লাহ পাক 15টি শাস্তি তাদেরকে দেবেন। এই 15টি শাস্তি কি কি আপনারা জানতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমাদের নামাজ পড়তে হবে। নামাজের কথা এই জন্য বলা হয়, নামাজ এটা মুমিনদের সবচাইতে বড় অস্ত্র। একজন সাহাবীর রাস্তায় যেতে যেতে গাধা মারা গেছে। তিনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। নামাজের বরকতে সেই সাহাবীর গাধা জিন্দা হয়ে গেল। আর আমাদের নামাজ কেমন? হ্যাঁ, সাহাবেরা নামাজ পড়েছেন, নামাজের অবস্থায় তীর বের করা হয়েছে, টের পান নাই। আর আমাদের নামাজটা কেমন? নামাজ পড়তে দাঁড়িয়েছি, সামান্য যদি একটা মশা বসে গায়ে, বাস মশা তাড়ায়। সম্মানিত ভাইরা, এই সমস্ত নামাজ কিয়ামতের দিনে আমাদের মুখে ছুঁড়ে মারা হবে। তোমরা কেমন নামাজ পড়েছো? বিশ্বনবী বলেন, যারা নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 15টি শাস্তি দিবেন। 5টি শাস্তি দুনিয়াতে, আর 3টে শাস্তি মৃত্যুর সময়, আর 3টে শাস্তি কবরে, আর 4টে শাস্তি কিয়ামতের দিনে। কয়টি হলো? কয়টি হলো? আপনারা হিসাব জানেন না? 5টি দুনিয়াতে আর 3টে মৃত্যুর সময়। কটা? 10টা। হ্যাঁ, কটা হলো? 8টা হলো। কি 8টা হলো না? কেন? মৃত্যু দুনিয়াতে 5টা আর মৃত্যুর সময় 3টে। কটা? 8টা। আর যখন এই কবরে যাবে তখন 3টে। কটা হলো? 11টা। আর কিয়ামতের দিনে 4টে। কটা হলো? এই 15টি শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যে 5টি শাস্তি দেওয়া হবে, সেই 5টি শাস্তি কি কি ভালো করে কান খুলে শুনবেন। আমরা তো বহু ওয়াজ শুনি, কিসসা কাহানি, এটা ওটা আমরা শুনি, কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াজ। দুনিয়াতে যে 5টি শাস্তি হবে তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো, বিশ্বনবী বলেন, যারা নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগি থেকে বরকতকে কেড়ে নেবেন। তাদের জীবনে বরকত থাকবে না। 80 বছর হায়াত পাবে, 90 বছর হায়াত পাবে, কিন্তু মনে হবে এই 80 বছর 90 বছর স্বপ্নের মতো পার হয়ে চলে গেল। কি মনে হবে? মনে হবে যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের মতো পার হয়ে চলে গেল। আর যারা নামাজি হবে তাদের জিন্দেগিতে বরকত হবে। 40 বছর হায়াত পেয়েছে, এই 40 বছরে কাজ করবে সে কতটা? 80 বছর বাঁচলে যতটা কাজ করে ততটা সে কাজ করবে।
একে বলে কি বরকত। বরকত কাকে বলে? 5 টাকা 10 টাকা হয়ে যাবে, বা 100 টাকা 1000 টাকা হয়ে যাবে, এটাকে বরকত বলে? এটাকে বরকত বলে না। বরকত বলা হয় 10 টাকায় যতটা কাজ হয় ততটা কাজ আপনার 5 টাকায় হয়ে গেল, এটাকে কি বলে? বরকত। তো বিশ্বনবী বলেন যারা নামাজ পড়বে না তাদের দুনিয়াতে 5টি শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো তাদের জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে কেড়ে নেবেন। এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি সম্পর্কে বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা, যারা পরেজগার মুত্তাকি বান্দা, যারা পীর সাহেব, যারা আলেম হাফেজ কারি মাওলানা, দেখবেন তাদের চেহারার ভিতরে একটা নূর আছে, আছে না নেই? লক্ষ্য করেছেন? যারা বুজুর্গ আল্লাহওয়ালা, যারা পীর সাহেব হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস, যারা নামাজি, তাদের চেহারাতে একটা নূর থাকে, জ্যোতি থাকে, থাকে না? থাকে না? বিশ্বনবী বলেন যারা নামাজ পড়বে না তাদের মুখমণ্ডল থেকে নেককারদের জ্যোতি মুছে ফেলা হবে। চেহারাটা দেখে উস্কো খুস্কো মনে হবে। চেহারা দেখেই বোঝা যায় যে বেটা নামাজ পড়ে না। চেহারা দেখেই বোঝা যাবে বেটা নামাজ পড়ে না। সম্মানিত ভাইয়েরা, মুখে যদি জ্যোতি চান, চেহারাতে যদি নূর চান, তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন না, আপনার চেহারাতে জ্যোতি থাকবে না। এটা কত নম্বর শাস্তি গেল? 2 নম্বর। 3 নম্বর শাস্তি হলো বিশ্বনবী বলেন যারা নামাজ পড়ে না তারা যে আমল করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমলের প্রতিদান দেবেন না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি রোজা রাখে আল্লাহ পাক রোজার প্রতিদান দেবেন না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি যদি যাকাত দেয় সেই যাকাতের কোনো প্রতিদান দেবেন না। যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের কোনো প্রতিদান দেবেন না, কোনো পুরস্কার পাবে না। নামাজ নেই, নামাজ বাদ দিয়ে যতই আমল সে করুক না কেন কোনো আমলের আল্লাহ পাক পুরস্কার দেবেন না। তাহলে নামাজটাই মেন। কি বুঝলেন? এই নামাজটাই হচ্ছে মেন। নামাজ হচ্ছে সবকিছু। এই নামাজ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। যেমন একদিকে কোরআন, এই কোরআন হচ্ছে সমস্ত সমস্যার কি সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী বলেন যারা নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 5টি শাস্তি দিবেন। তার মধ্যে কত নম্বর শাস্তি বলছিলাম? কত নম্বর? আপনাদের পরীক্ষা হোক এবার। এবার আপনাদের পরীক্ষা। 1 নম্বর শাস্তি কি বলেছিলাম? তার জিন্দেগি থেকে বরকতকে কেড়ে নেওয়া হবে। 2 নম্বর শাস্তি কি বলেছিলাম? তার মুখমণ্ডল থেকে আপনার জ্যোতি নূরকে মুছে ফেলা হবে। 3 নম্বর শাস্তি হলো সে যে আমলই করুক না কেন কোনো আমলের আল্লাহ পাক প্রতিদান দেবেন না। এটা 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি সম্পর্কে বিশ্বনবী বলেন যারা নামাজ পড়ে না বিশ্বনবী বলেন তাদের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছাবে না। কি বলেছেন? আকাশ পর্যন্ত তাদের দোয়া পৌঁছাবে না, অর্থাৎ তাদের দোয়া কবুল হবে না। এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে যে আপনি দোয়া করবেন অথচ দোয়া কবুল হবে না? আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি নামাজে হবেন। সম্মানিত ভাইরা, নামাজ যদি না পড়েন আপনার সমস্ত দোয়া দরুদ সব বেকার হয়ে যাবে। এটা 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি কি হবে? 5 নম্বর শাস্তি সম্পর্কে বিশ্বনবী বলেন 5 নম্বর শাস্তি হবে যারা নামাজ পড়ে না তারা যদি মনে করে যে আমার দোয়া তো কবুল হবে না, তাহলে আমি এক কাজ করব। মসজিদের ইমাম সাহেব আছেন, একজন মাদ্রাসার শিক্ষক আছেন, মৌলানা সাহেব আছেন, তাদের বাড়িতে ডেকে একবারে ঝাঁকাস করে দোয়া করিয়ে নেব বেড়া পার। হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি না আমার দোয়া তো কবুল হচ্ছে না,
তাহলে মসজিদের ইমাম সাহেবকে ডাকবো, মাদ্রাসার শিক্ষকদের ডাকবো, ডাকার পরে একবার ঝাঁকাশ করে একটা দোয়ার মজলিস করব, বাস আবার বেড়া পার হয়ে যাবে। বিশ্বনবী বলছেন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কোনো মাওলানা সাহেবের কোনো বুজুর্গর দোয়াও কাজে লাগবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। কত ডেঞ্জার শাস্তি এটা। সম্মানিত ভাইরা, এই নামাজ হচ্ছে মেন। তাহলে এই 5টি শাস্তি দুনিয়াতে হবে, আর 3টে শাস্তি হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় যে 3টে শাস্তি হবে তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার মৃত্যুটা বেইজ্জতের সঙ্গে হবে। এই মওত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সম্মানের মওত আর একটা হচ্ছে অসম্মানের মওত। সম্মানের মওত কাকে বলে? আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি বিছানায় পড়ে গেলেন, আপনি টাইম পেলেন, সমস্ত আত্মীয় স্বজনকে আপনি সামনে রেখে সকলের কাছ থেকে আপনি ক্ষমা চাইলেন, আর আপনিও সকলকে ক্ষমা করে দিলেন এবং কালিমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। এটা হচ্ছে ইজ্জতের মওত, এটা হচ্ছে সম্মানের মওত। তো বিশ্বনবী বলেছেন যারা বেনামাজি তাদের মৃত্যুটা বেইজ্জতের সঙ্গে হবে, অর্থাৎ এমন অবস্থায় তাদের মৃত্যু হবে কালিমা পড়ারও সুযোগ পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কালিমা পড়ারও টাইম পাবে না। যেমন শিয়াল কুকুর যেখানে সেখানে পড়ে মরে থাকে না? রাস্তায় যাচ্ছে শিয়াল মরে পড়ে, ছাগল মরে পড়ে। তো সম্মানের মওত যদি চান তাহলে কি করতে হবে? কি করতে হবে? কথা কন না কেন? নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো? আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন হাত তুলুন। আর যারা হাত তুললেন না তারা পড়বেন না, তাই তো? আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। আপনাদের এই মাহফিল তখনই সার্থক হবে যখন সকলেই নামাজে বেনে যাবে। নামাজ আছে তো সবাই, নামাজ তো জান্নাতের চাবি। আপনি নামাজ পড়বেন না, আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দরজা কি বন্ধ? এই নামাজ নামক চাবি আপনাকে নিয়ে যেতে হবে, তবেই আপনার জন্য জান্নাত খুলবে। সম্মানিত ভাইরা, তো বিশ্বনবী বলেন যারা নামাজ পড়ে না মৃত্যুর সময় তাদের 3টি শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো তাদের মৃত্যুটা বেইজ্জতের সঙ্গে হবে। 2 নম্বর শাস্তি সম্পর্কে বিশ্বনবী বলেন যারা নামাজ পড়ে না তাদের মৃত্যুটা ক্ষুধার্ত অবস্থায় হবে, খিদে অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। 3 নম্বর শাস্তি হলো যারা নামাজ পড়ে না তারা পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। তাদের এত পানির পিপাসা লাগবে, বিশ্বনবী বলেন তাদেরকে যদি সারা দুনিয়ার পানি পান করানো হয় তবুও তাদের পিপাসা মিটবে না, এত পিপাসা তাদের লাগবে। সম্মানিত ভাইরা, এই যারা বেনামাজি তাদের এই 3টে শাস্তি হবে মৃত্যুর সময়। কবরে যাওয়ার পরে যারা বেনামাজি তাদের 3টে শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো তাদের জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরটা ছোট হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে 2 পাশের মাটি এসে তাকে চেপে ধরবে, এমন ভাবে চেপে ধরবে 1 পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, এইভাবে ঢুকে যাবে। সম্মানিত ভাইরা, তার জন্য কবরটা কঠিন হয়ে যাবে। এটা 1 নম্বর শাস্তি, যে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আপনার আমার জন্য কবরটা প্রশস্ত হোক, এটা যদি আমরা চাই তাহলে কি করতে হবে? কথা বলুন, নামাজ পড়তে হবে। 2 নম্বর শাস্তি সম্পর্কে যেটা কবরে দেওয়া হবে, বিশ্বনবী বলেন তার কবরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, চারিদিকে আগুন জ্বলবে, সেই আগুনের মধ্যেখানে সে থাকবে কিয়ামত পর্যন্ত। এই আযাব সে ভোগ করতে থাকবে। 3 নম্বর শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে একটি সাপ নিযুক্ত করবেন। সেই সাপটা কতটা লম্বা হবে?
হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে যতটা রাস্তা অতিক্রম করে সেই সাপটা তার চেয়েও বেশি লম্বা হবে। একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হাঁটছে, সে যতটা রাস্তা অতিক্রম করবে সেই সাপটা ততটা লম্বা হবে। বিশ্বনবী বলেন সেই সাপের নখরগুলি লোহার হবে আর চোখ দুটি আগুনের হবে, আগুনের মতো হবে, ভয়ঙ্কর চোখ হবে। সম্মানিত ভাইরা, আর সেই সাপটা সেই বেনামাজিকে একবার দংশন করবে, দংশন করার ফলে 70 গজ মাটির নিচে চলে যাবে। কত? 70 হাত মাটির নিচে চলে যাবে এক দংশনে। আবার তাকে তোলা হবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার দংশন করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব হতেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, সে যদি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। জোহরের নামাজ কাজা করার কারণে, না পড়ার কারণে আসর পর্যন্ত হতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত হতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে ইশা পর্যন্ত হতে থাকবে। ইশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে দংশন করতে থাকবে। সম্মানিত ভাইরা, আর সেই সাপের গর্জন কেমন হবে? যেমন আকাশে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর যে আওয়াজ, সেই রকম সেই সাপটা গর্জন করতে থাকবে। ভয়ঙ্কর সাপ হবে, বিরাট অজগর সাপ। সম্মানিত ভাইরা, মা ও বোনেরা, যারা নামাজ পড়েন না নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো উপায় নেই। নামাজ ছাড়া কোনো উপায় নেই। একটা গজল বের হয়েছে জানেন তো, নামাজকে বলো না কি, বলুন না, নামাজকে বলো না আমার কাজ আছে, বরং তোমার কাজকে বলো কি আছে, আমার নামাজ আছে। গজলের ভিতরেই শিক্ষা আছে, কিন্তু আমরা লক্ষ্য করি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম সেই মোতাবেক আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি শেষ কথা যেটা বলবো সেটা হলো, আপনারা সকলেই জানেন আজকে গোটা বিশ্বে, বিশ্বব্যাপী একটি মারাত্মক রোগ, এই যে 8 মাস 9 মাস লকডাউন, কিসের কারণে? বুঝতে পেরেছেন? এই যে করোনা একটা মহামারী, করোনা একটা মরণ ব্যাধি, এই করোনাটা আসলে কি আমরা জানি না। জানি কি এই করোনাটা আসলে কি? আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বুঝাতে চাই। করোনাটা আসলে হলো আল্লাহ পাকের গজব। কি বললাম? আল্লাহর কি গজব। আল্লাহর গজব কখন আসে? যখন আল্লাহ পাক নারাজ হয়ে যান, তাই না? তাহলে এই করোনা আসলে গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, ঠিক আছে? এটা একটা গজব। পৃথিবীর মানুষ তার একটা নাম দিয়েছে করোনা। আসলে কিন্তু গজব, গজব কিন্তু রূপ ধারণ করেছে করোনা। এটা কোনো নতুন গজব নয়। এই গজব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন জাতির উপরে নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামের কওমকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গজব নাজিল করেছিলেন। তার এক একটা নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলের উপরে একটি গজব অবতীর্ণ করেছিলেন। আসলে গজব, কিন্তু তার নাম দেওয়া হয়েছে তুফান। কি নাম? তুফান নাম দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলের উপরে আরেকটি গজব নাজিল করেছিলেন, তার নাম দেওয়া হয়েছে জারাদ।
আসলে আল্লাহর গজব, কিন্তু নাম দেওয়া হয়েছে জারাদ। জারাদ মানে হচ্ছে পঙ্গপাল। আমি কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম হরিয়ানাতে একটা আযাব এসেছে, গজব এসেছে, পঙ্গপাল। আরে মানুষকে জব্দ করতে কতক্ষণ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওপরে একটা গজব নাজিল করেছিলেন, সেই গজবের নাম দেওয়া হয়েছে জারাদ, পঙ্গপাল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের গজবের সঙ্গে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না। আল্লাহর গজবের সঙ্গে মোকাবেলা করার একটি রাস্তা, সেটা হলো আল্লাহ পাককে খুশি করা লাগবে। কাকে? আল্লাহকে খুশি করতে পারলেই তবেই এই গজব বন্ধ হবে, নচেত এই গজব বন্ধ হওয়ার কোনো রাস্তা নেই। বনি ইসরাইলের উপরে আরেকটি গজব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, তার নাম দেওয়া হয়েছে কুম্মাল। কি নাম দেওয়া হয়েছে? কুম্মাল। কুম্মাল মানে এর দুইটি ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হলো এই মাথায় উকুন হয় না, উকুন, উকুন হয় তো, উকুন, উকুন একটা আল্লাহ পাকের গজব। মুসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন খালি উকুন আর উকুন, জামাতে উকুন, খাওয়াতে উকুন, হ্যাঁ, বগলের তলে উকুন, সব জায়গায় উকুন। এই কুম্মালের আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, এমন ছোট ছোট পোকা যে পোকাতে ফসল খেয়ে ফেলে। এরকম পোকা আছে না নেই? আছে না নেই? আল্লাহর গজব কিন্তু নাম দেওয়া হয়েছে কুম্মাল। বনি ইসরাইলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গজব অবতীর্ণ করেছিলেন, তার নাম দেওয়া হয়েছে দাম। দাম মানে রক্ত, পানিতে রক্ত, খাবারে রক্ত, সব জায়গায় রক্ত আর রক্ত। সম্মানিত ভাইরা, এগুলি সব হচ্ছে গজব, কিন্তু তার এক একটা নাম দেওয়া হয়েছে। এই গজব কেন আসে? আসার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জাতিকে ধ্বংস করেছেন, ধ্বংস করার মূল কারণ হলো তাদের পাপ। কিসের কারণে ধ্বংস করেছেন? পাপের কারণে। সম্মানিত ভাইরা, পাপ যখন বেশি হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব আসবে, বিভিন্ন রকমের আযাব আসবে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একটা জাতিকে আমি ধ্বংস করেছি কি দিয়ে? একটা গজব দিয়ে, তার নাম হচ্ছে হাসিবা। কি নাম? হাসিবা। হাসিবা মানে আপনার পাথর বৃষ্টি। পাথর বৃষ্টি বুঝেন তো? পাথর বর্ষণ আকাশ থেকে, এটা একটা আল্লাহর গজব, নাম দেওয়া হয়েছে হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা। এই পৃথিবী থেকে কোন কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন একটা গজব দিয়ে, সেই গজবের নাম দেওয়া হয়েছে সাইহা। সাইহা মানে বিকট আওয়াজ, শব্দ। সামান্য 10 চাকার লরি চাকা বাস্ট হয় না, কত শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে কোন কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বিকট একটা আওয়াজ দিয়ে, সেটা আল্লাহ পাকের গজব, কিন্তু তার নাম দেওয়া হয়েছে সাইহা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর ফেরাউনের লস্করকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরেছেন, সেটা আল্লাহ পাকের একটা গজব। ঠিক কিনা কোন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন গজব দিয়ে, তার এক একটা নাম দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে করোনা, এটা একটা আল্লাহ পাকের গজব, পৃথিবীর মানুষ তার নাম দিয়েছে করোনা। পৃথিবীর সরকার বলছে আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা বলুন, করোনার সঙ্গে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারে? পারে? কেউ মোকাবেলা করতে পারবে? মোকাবেলা করতে পারে না। তার কারণ করোনার সঙ্গে মোকাবেলা করার একটি রাস্তা, সেটা হলো আমাদের আমল ঠিক করতে হবে। আমাদের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে হবে, তবে আমরা এই গজব থেকে নাজাত পাবো, মুক্তি পাবো। সম্মানিত ভাইরা, এই করোনা থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করণীয় জানেন? আমাদের কি কি করতে হবে জানেন? বিশ্বনবী
1450 বছর আগে বলে গেছেন যে এই করোনা থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে। আমি এই করণীয়গুলো একটি গজলের মাধ্যমে আপনাদের সামনে পেশ করতে চাই। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই গজলের মাধ্যমে আপনাদের করণীয় কি কি সেগুলা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। রাজি আছেন তো? ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে আমাদের এই কাম করা লাগবে, তবে আমরা করোনার হাত থেকে আমরা বাঁচতে পারবো। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। কতে কোরআন রতে রোজা, কতে কোরআন রতে রোজা, নাতে নামাজ তুমি ছেড়ো না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। দেশবাসীকে বলবো মোরা, সাবধানেতে থাকবে সদা। দেশবাসীকে বলবো মোরা, সাবধানেতে থাকবে সদা। আল্লাহ তাআলা অসীম দাতা, আল্লাহ তাআলা অসীম দাতা, তাহার কাছে করো প্রার্থনা। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। পাঁচবারেতে করবে উজু, দূর হবে যত ভাইরাস ভীতু। পাঁচবারেতে করবে উজু, দূর হবে যত ভাইরাস ভীতু। বিশ্ব নবীর হাদিস মেনে, বিশ্ব নবীর হাদিস মেনে, খোদার পথে তুমি চলো না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। এই গজবের মাঝে খোদা করে দিল বাঁচার ঠিকানা। করো গরহম ও গো রব্বানা, নাও না তুলে করোনা। করো গরহম ও গো রব্বানা, নাও না তুলে করোনা। আমরা তোমার বান্দানা দান, আমরা তোমার বান্দানা দান, মোদের প্রতি করো করুণা। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। করোনা করোনা করোনা, খোদার গজব ছাড়া কিছু না। এই গজবের মাঝে খোদা বলে দিল বাঁচার ঠিকানা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার।
এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।